কৃষ্ণা। দেখুন, আমরা সারদা সঞ্জীবনী স্বামীজি, রামসুখ দাসজি থেকে আমরা গীতা পরিচয় করাচ্ছি লোকের গ্রামে গ্রামে গিয়ে। তো স্বামীজি কি 104 বছর পর্যন্ত বেঁচে ছিলেন। তারপরে উনি সারা জীবন গীতা পরিচয়তে বা গীতার সম্বন্ধে বলে গেছেন। ওনারই লেখ আছে সাধক সঞ্জীবনী। এই সাধক সঞ্জীবনী যেটা আছে এর মধ্যে এরম গ্রন্থ আমার আর পুরো ভারতবর্ষের মধ্যে এরম গ্রন্থ নেই, পৃথিবীতে এরম গ্রন্থ নেই। এই আমার নলেজে যা আছে এই গ্রন্থ, এই পুরো গীতার পুরো এর মধ্যে আছে। তো আজকাল আমরা গীতা থেকে বিমুখ হয়ে যাচ্ছি। মানুষ জীবন যেটা আমরা নিয়েছি বা গীতা সম্বন্ধে ভগবানের যে বাণী আছে, ভগবানের বাণী আমরা এটাকে ঘরে ঘরে প্রচার করতে চাইছি। তো প্রচার করার মাধ্যম হচ্ছে কি, আপনাকে গীতা সম্বন্ধে জানকারি হওয়ার দরকার, বা আমি কেন গীতা পড়ব, কি জন্যে আমরা গীতা পড়ব, কি দরকার আছে আমাদের গীতা পড়া। গীতার মধ্যে সব কিছু আছে। এ না কি বাচ্চা পড়তে পারবে না, কি বড় পড়তে পারবে না, কি বৃদ্ধ, সবার জন্যে আছে গীতা। গীতা এমন আছে গ্রন্থ, তার মধ্যে মানুষ যদি আপনি আছেন তো আপনার জন্য গীতা আছে। এর মধ্যে কোনো ধর্ম নিয়ে কথা না, কি আমি হিন্দু আছি, কি মুসলিম আছি, কি শিখ আছি, কি ইসাই আছি, কি ফার্সি আছি, যে কোনো জাত হলেও তার জন্য গীতা আছে। গীতা কারো জাত আল্লাহ আল্লাহ সব জিনিসের মধ্যে আছে। মানুষ যদি আপনি আছেন তো মানুষ জন্য গীতা গ্রন্থ আছে। দেখুন, গীতা প্রেস আজ থেকে 101 বছর হয়েছে গীতা প্রেসের স্থাপনা হয়েছে। গীতা প্রেসের স্থাপনা করেছেন জয়দয়ালজি গোয়েঙ্কা, যে উনি স্থাপনা করেছেন গীতা প্রচারের জন্য। গীতা প্রেসের স্থাপনা হয়েছে, আছে গোরখপুরে আছে গীতা প্রেস। গীতা প্রেসে যে কোনো বই, আপনি 2 টাকা হোক 5 টাকা হোক, যে কোনো বই আপনি যদি পড়েন, ওর মধ্যে অনেক 24 ক্যারেট গোল্ডের মতন আছে। ওর মধ্যে এত জ্ঞানের কথা কোথায়, আপনি পুরো ওয়ার্ল্ডে ঘুরে নিন, ওরকম জ্ঞানের কথা কোথাও পাবেন না। গীতা প্রেসে যে কোনো বইয়ের মধ্যে সব কিছু আছে। আর গীতা প্রচার যে আমরা করছি, বা গীতার যে সম্বন্ধে যে স্বামীজি যে বলেছেন আমাদের, স্বামীজি বলছেন গীতা এমন গ্রন্থ আছে, ভগবানের বাণী আছে। এ ভগবানের বাণী যদি ঘরে ঘরে পৌঁছে যায় তো ঘরের মধ্যে যে অশান্তি আছে সব মিটে যাবে। আপনার যে কোনো সমস্যার সমাধান গীতার মধ্যে আছে। আপনার খাওয়া দাওয়া থেকে নিয়ে, পড়ালেখা থেকে নিয়ে সব কিছু আপনার হয়ে যাবে ভালো, খালি গীতার তড়কার মধ্যে দিয়ে দিন। গীতার তড়কা দিয়ে আপনি যে কোনো কাজ করুন। গীতা কোনোদিন বলছে না কি আপনি ঘর দুয়ার ছেড়ে, বাড়ি ঘর ছেড়ে আপনি কোথাও বাইরে জঙ্গলে যান তবে গীতা পড়তে পারবেন। আপনি সমাজে থেকে সবার সেবা করতে, সব কাজ করতেও আপনার গীতা আপনার সমস্ত সমাধান হয়ে যাবে। তো গীতা আজকালকার আমাদের মানুষের জন্য খুবই প্রয়োজন গীতা। কিন্তু আমরা কি করছি, গীতা থেকে বিমুখ হয়ে যাচ্ছি। আমরা ভগবান দিকে আসছি না, খালি কাম ক্রোধ লোভের মধ্যে ফেসে আছি। তো এর মধ্যে আমাদেরকে শেখানো হবে কিরকম কি করে আমরা এগোবো, বা আমরা সংসারে কিভাবে থাকবো, বা সব সংসারে কিরকম থাকার নিয়ম, সব কিছু এর মধ্যে আছে। এখানে গীতার মধ্যে আমাদের 3-4টে জিনিস বলেছেন ভগবান: জ্ঞান যোগ, কর্মযোগ, ভক্তি যোগ এন্ড ধ্যান যোগ। যে কোনো একটা আপনি নিয়ে যদি চলেন, তাহলে জ্ঞান যোগ বা যে ভক্তি যোগ বা কর্মযোগ, যে কোনো যোগ নিয়ে যদি চলেন, তাহলে আপনি ওই উচ্চ শিক্ষার মধ্যে আপনি গীতার সব থেকে শ্রেষ্ঠ জায়গা, যেখানে যাওয়ার কথা, যেখানে ভগবান প্রাপ্তি করার কথা বা নিজের কল্যাণের কথা, সব কিছু এর মধ্যে আছে। কিন্তু আপনারা যদি একবার গীতা শোনেন বা করেন, তার থেকে আমি বলবো তবে আপনার খুব নলেজ আসবে বা ইন্টারেস্ট আসবে গীতা পড়ার জন্যে। আপনি এর মধ্যে সব কিছু আছে। দেখুন, আমরা মানুষ যে আছে না, সব রজগুণী আছে। সবার মধ্যে, আমাদের মধ্যে একটা রাগ আছে, মানে যে কোনো জিনিস দেখলাম ওকে ভালো লাগলো। আর আমাদের মধ্যে দ্বেষ আছে। তো এই রাগ দ্বেষকে ছাড়তে এখানে গীতা বলছেন। কিন্তু রাগ দ্বেষ ছাড়ার জন্য কি করতে হবে, ভগবান সঙ্গে কিরম আপনাকে করতে হবে। তো এখানে ভগবান দেখুন আমাদেরকে বুঝাচ্ছেন
কি সংসার সব সময় পরিবর্তন আছে, মানুষ জন্ম বহুত দুর্লভ আছে, 84 লাখ ইয়োনি আছে, 84 লাখ ইয়োনির মধ্যে সব থেকে শ্রেষ্ঠ হচ্ছে মানুষ জন্ম। তো মানুষ জন্ম যখন আমরা পেয়েছি, তো মানুষ জন্ম পেয়ে আমরা কি করছি, কি ভগবান দিকে না গিয়ে সংসার দিকে যাচ্ছি। ভাই সবাই দেখুন, আপনি ছোট ছিলেন, ছোট থেকে বড় হয়ে যাচ্ছেন, শরীর পরিবর্তন হচ্ছে, শরীর যখন পরিবর্তন হচ্ছে, কিন্তু একটা জিনিসই আছে, ভগবান আমাদের আত্মা, সে পরিবর্তন হয় না। আগেও আত্মা পরিবর্তন হয়নি, এখনো পরিবর্তন হচ্ছে না, আপনার শরীর থাকবে না তবে পরিবর্তন হবে না। তো আমরা কি করছি, যে পরিবর্তন হচ্ছে ওই দিকে চলে যাচ্ছি, কিন্তু যেটা পরিবর্তন হচ্ছে না, ভগবান যে পরিবর্তন হচ্ছে না, আমরা ওদিকে না গিয়ে আমরা যে সংসার দিকে চলে যাচ্ছি। তো সংসারের মধ্যে গেলে পরে শান্তি আমরা পাবো না। চিরকাল যদি আমরা যতই প্রশ্ন করি বা যত টাকা রোজগার করে নিই বা যতই কিছু করে নিই, কিন্তু মনে শান্তি আসবে না। মনে শান্তি আসতে গেলে আপনাকে ভগবান দিকে যেতে হবে। তো ভগবান আমাদের এখানে কি বোঝাচ্ছেন, কি ভগবান বলছেন, ভাই যে শরীর পরিবর্তন আছে ওকে তুমি ছেড়ে দাও, ওটা পরিবর্তন। দেখুন, বাচ্চা থেকে মানুষ বড় হয়ে যায়, বাচ্চা থেকে জওয়ান হয়ে যায়, জওয়ান থেকে বুড়ো হয়ে যায়, বুড়ো থেকে শরীর চলে যায়, এটা সবারই অভিজ্ঞতা আছে। কিন্তু একটা জিনিস আছে, সেটা পরিবর্তন হয়ে যায়। বাচ্চাতেও উনি আত্মা ছিল, বড়তেও আত্মা ছিল, বুড়োতেও আত্মা ছিল, আত্মা কোনোদিন পরিবর্তন হয়ে যায় না। তো আমাদের এখানে ভগবান কি বোঝাচ্ছেন, কি ভাই তোমার আগে জ্ঞান নাও, ভগবানে কিরম ভাবে চলতে হবে, ভগবান দিকে কিরম ভাবে করতে হবে, কর্ম কিরম করতে হবে। কর্ম তো সবাই করছে, কিন্তু কর্মের মধ্যে ভগবান আমাদের এখানে অনেক কিছু বুঝিয়েছেন। সেটা গীতা পড়লে আপনারা যদি এ করেন, গীতা শোনান মতন এ করেন, তাহলে গীতার মধ্যে অনেক কিছু আমরা শোনাতে পারবো। তো গীতার মধ্যে শুনিয়ে তাতে কি হবে, কি আপনার জ্ঞান আসবে, জ্ঞান এলেই তবে আপনি সেরকম কর্ম করবেন, আর যেরকম কর্ম করবেন সেরকম ভাবে ভগবানের সঙ্গে আপনার ভালোবাসা হবে। গীতার মধ্যে অর্জুনকে ভগবান বলেছেন, সব থেকে আগে বলেছেন বিষাদ, প্রথম হচ্ছে অধ্যায় বিষাদ, তারপরে সাংখ্য, তারপরে কর্মযোগ। এরকম ভাবে গীতাতে 18টা অধ্যায় আছে, আর 700 শ্লোক আছে, সব বেদের সার আছে। গীতা যতগুলো বেদ আছে আমাদের, সমস্ত গ্রন্থের সার হচ্ছে গীতা। কেন এত বেদ আপনি পড়তে পারবেন না, পড়েও নিলেও আপনি বুঝতে পারবেন না। তো এখানে মানুষ আমাদের ভগবান কি করেছেন, কলিকালের মধ্যে ভগবান বলেছেন সব থেকে শর্ট হচ্ছে গীতা, 700 শ্লোক আছে আর 18টা অধ্যায় আছে। বেদ ব্যাসজি গীতা গ্রন্থ করেছে। তো এই গীতার মধ্যে যা আছে, এরই বড় রূপ আছে ভাগবত, ডিটেলস আছে ভাগবত। ভাগবত আর গীতা, গীতার মধ্যে আপনি সমস্ত কিছু পেয়ে যাবেন। এর মধ্যে সমস্ত কিছু ভগবান কিরম করতে বলছেন, ভগবানের সঙ্গে আপনাকে সম্বন্ধ জড়তে হবে। যেমন যোগ, যেমন কর্মযোগ, জ্ঞান যোগ, ভক্তি যোগ, কর্ম সন্ন্যাস যোগ, সমস্ত পুরুষোত্তম যোগ, যতগুলো ভগবানের গীতার মধ্যে অধ্যায় আছে, 18টা অধ্যায়, সব যোগ আছে। যোগ মানে কি, যোগ মানে হচ্ছে ভগবান সঙ্গে জুড়ে যাওয়া। তো যখনই ভগবান সঙ্গে জুড়বেন বা ভগবানকে নিজে আপনি মানবেন, তবে ভগবান সঙ্গে আপনি জুড়ে যাবেন। তো ভগবান সঙ্গে যখনই আপনি জুড়বেন, তবেই আপনার জ্ঞান আসবে, ভক্তি আসবে, কর্ম আসবে, সব এসে যাবে। তো আমাদের ভগবান এখানে বলছেন কি, অর্জুন দেখুন, পুরো গীতার মধ্যে অর্জুন ভগবানকে জিজ্ঞেস করেছেন, ভগবান আমার কল্যাণে কি করে হবে, আমার কল্যাণের রাস্তা বলুন। তো পুরো গীতাতে ভগবান মানুষ মাত্রই কল্যাণের রাস্তা আছে, যে কোনো জাতে হোক বা যে ধর্মে হোক বা যে কিছু হোক, কিন্তু এর মধ্যে যে গীতা যে কর্ম আছে, গীতাতে কল্যাণের কথা আছে। তো গীতার কল্যাণের কথা সব ধর্মের মধ্যে আছে, সব ধর্মের মধ্যে যে জিনিসটা আছে এর মধ্যে গীতাও আছে, গীতার মধ্যে আরো ডিটেলসের মধ্যে আছে। তো গীতা ভগবান অর্জুনকে জিজ্ঞেস করলেন, ভগবান এ তো আমার সামনে সমস্ত দাঁড়িয়ে আছে, আমার গুরু দাঁড়িয়ে আছে, আমার ভীষ্ম পিতামহ দাঁড়িয়ে আছে, যার কোলেতে আমি খেলেছি, তার বড় হয়েছি, আমি কি করে ওর সঙ্গে যুদ্ধ করব। তো ভগবান বলছেন, ভাই দেখো তুমি কি করে যুদ্ধ করবে, তো সব তো যে আছে এটা তো কেউ থাকবে না, আগেও ছিলেন না, এখনো থাকবে না, পরেও থাকবে না।
তো বুঝতে পারলো না, অর্জুন কিছুতেই বুঝতে পারলো না। বাচ্চা থেকে ভগবানের সঙ্গে খেলাধুলা করতেন অর্জুন সঙ্গে, কিন্তু ভগবান গীতা প্রকট হলো কখন? যখন অর্জুনকে বিষাদ হয়েছে, যখন অর্জুন বিষাদে পড়ে গেছেন কি ভগবান আমি কি করে যুদ্ধ লড়বো, সব তো আমার আত্মীয় আছেন, ভাই আছে, কাকা আছে, কাকে মারবো, মামা আছে, সবাই আমার সামনে দাঁড়িয়ে আছে। তখন গীতা প্রকট হয়েছে ভগবান। যবে অর্জুন ভগবানের শরণে গেছেন, ভগবানের শরণে যাওয়ার পর আপনার গীতা আরম্ভ হয়েছে। অর্জুন বলছেন ভগবান আমার তো বিষাদ এসে যাচ্ছে। তো ভগবান বলছেন অর্জুনকে শিক্ষা দেওয়ার জন্যে, অর্জুন যখন বিষাদে পড়ে গেছেন, চিন্তায় পড়ে গেছেন, ডিপ্রেশনে এসে গেছেন কি ভগবান আমি কি করব, আমি তো কিছুই বুঝতে পারছি না, তখন ভগবানের শরণে গেছেন অর্জুন। ভগবান আমাকে তুমি জ্ঞান দাও, আমাকে তুমি শিক্ষা দাও। তখন গীতা প্রকট হয়েছে। ভগবান বলছেন অর্জুন এসব যে আছে সব মরনেওয়ালা আছে, কেউ এখানে বাঁচনেওয়ালা। এই সংসার হচ্ছে মৃত্যুলোক, এখানে যে আসবে তাকে মরে যেতে হবে। তো আমাদের ভগবান জ্ঞান দিয়েছেন, প্রথমেই আমাদেরকে জ্ঞান দিয়েছে। কি জ্ঞান দিয়েছে? কি শরীর আমি নয়, আমরা হচ্ছি শরীরই, তার মানে দেহে নয় দেহি। তো দেহির মধ্যে কি হচ্ছে? তার মধ্যে আত্মা আছে, সে চোখে দেখা যায় না, কিন্তু ওকে কেউ কাটতে পারবে না, ওকে কেউ জ্বালাতে পারবে না। তো ভগবান আমাদের বলছেন ভাই এই 5 তত্ত্ব দিয়ে আমাদের শরীর তৈরি হয়েছে। 5 তত্ত্ব দিয়ে কি কি তৈরি আছে শরীর দিয়ে? মায়ের গর্ভে আমাদের শরীর তৈরি হয়েছে। তো আমাদের শরীরের মধ্যে অগ্নি আছে, বায়ু আছে, পৃথিবী আছে, আকাশ আছে আর জল আছে। তো এই 5 তত্ত্ব দিয়ে আমার মায়ের গর্ভতে তৈরি হয়েছে। তো জন্ম মৃত্যু জরা ব্যাধি, এই 4টে জিনিস যে আছে খুব কষ্টকর আছে। যে আমাদের বারে বারে জন্ম হয়, তো বারে বারে জন্মতে মানুষের যে জন্ম বা অন্যান্য পশু পক্ষীদের জন্ম, এই জন্মতে বহুত কষ্ট আছে। জন্মতে কষ্ট হলে পরে কি হয়, আমরা ভুলে গেছি। আমরা সবাই ভগবানকে জন্ম হওয়ার আগে মায়ের গর্ভে যখন ছিলাম তখন উল্টিয়েছিলাম, মাথা নিচে পা উপরে। তখন খুব কষ্ট হচ্ছে ভিতরে জীবকে। তো জীব তখন 5-6 জন্ম 7 জন্ম সব ছবি দেখতে পাচ্ছি আগে জন্ম আমি কি ছিলাম। তখন ভগবানকে বলছেন ভগবান আমাকে তুমি এখান থেকে বার করো, এই মলমূত্রের মধ্যে দুর্গন্ধর মধ্যে আমি ভিতরে আছি, আমাকে তুমি বার করো। তোমাকে বার করার পর আমি তোমার ভজন কীর্তন করব। কিন্তু এত মানুষ অধম আছে, ভগবানকে কথা দিয়েছে কি আমি বেরিয়ে তোমার সঙ্গে কথা ভগবান ভজন করব, ভগবানের নাম নেব, ভগবানের কীর্তন করব, কিন্তু যখনই বেরিয়ে যায়, বেরিয়ে যাওয়ার পর মায়ার চক্করে ও পড়ে যায়। এই মায়ার চক্করে পড়ে মানুষ কি করছে, সারা জীবন নষ্ট করে দিচ্ছে। খালি আহার, নিদ্রা, ভয়, মেথুন, এই 4টে কাজ করছে। খাওয়া মানে যেটা পশু পক্ষী করছে সেই জিনিসই মানুষ করছে। পশু পক্ষী আমাদের থেকে ভালো করছেন, কিন্তু মানুষ হয়ে আমরা ওই আহার করছি, খাওয়া দাওয়া, নিদ্রা আর ভয়। ভয় আমার লেগে আছে, মরার ভয় আমাদের সবারই আছে মনে, কি করে আমি কি করে মরে যাব, আমি যেন বাঁচতে চাই। তো বাঁচার ইচ্ছে সবারই আছে, কিন্তু মরার ইচ্ছে নেই কারো। তো ভয় আমাদের মধ্যে ঢুকে আছে, আমরা এলআইসি করছি বা বড় বড় সব কিছু করছি বা ছেলেদের জন্য অনেক কিছু করে যাচ্ছি, এটা ভয় আছে আমাদের মরে যাওয়া। মেথুন, মেথুন তো সবাই যে পশু পক্ষী করছে, পশু পক্ষীরা কি হচ্ছে সিজনই করে মেথুন। আর মানুষ কি করছে 24 আওয়ার্স তার মাইন্ডের মধ্যে বসে আছে এই মেথুন করার জন্য। তো আমরা পশু থেকে ভালো নেই, কিন্তু আমাদের ভগবান বলছেন মানুষ জন্ম বহুত দুর্লভ আছে। তো মানুষ জন্ম বহুত দুর্লভ আছে যখন ভগবান বলছেন বা সন্তরা বলছেন বা মহাত্মারা বলছেন, তো কি কারণে মানুষ জন্ম বড় দুর্লভ আছে, এটাই মেন কোশ্চেন। কেননা যে পশু যে কাজ করছে সে কাজ তো মানুষ করছে। তো মানুষের মধ্যে আর পশুর মধ্যে আমাদের কি পার্থক্য আছে? যে মানুষ বলছে না ভগবান মানুষ জন্ম বহুত দুর্লভ আছে, ভগবানও বলছে মানুষকে বানিয়েছেন ভগবান নিজের জন্যে, নিজে প্রেম করার জন্যে, নিজে ভালোবাসার জন্যে। কিন্তু মানুষ ওইদিকে না গিয়ে মানুষ কি করছে, পশুর মতন কাজ করছে, খালি খাওয়া দাওয়া, নিজের ইচ্ছা, নিজের ফুর্তি বা নিজের ভোগ, নিজের সংগ্রহ,
টাকা সংগ্রহ করে নেবো, ভোগ করে নেবো, এই জন্যে মানুষ জীবন হয়নি আমাদের। মানুষ জীবন দুর্লভ আছে দুটো কারণে। প্রথম কারণ হচ্ছে আমাদের মধ্যে একটা বিবেক দিয়েছেন ভগবান। তো বিবেক কি আছে? বিবেকের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সত্য কি অসত্য কি। এই মানুষ খালি দেখতে পারবে, আর অন্য অন্য পশু পক্ষীর মধ্যে বিবেক আছে, কিন্তু ওরা সব ভোগ যোনি আছে। মানুষের মধ্যে একটা বিবেক জাগ্রত আছে, যে বিবেক দিয়ে ও সত্য আর অসত্য দুটো দেখতে পাবে। কিন্তু পশু পক্ষীর মধ্যে অল্প বিবেক আছে, খালি খাওয়া দাওয়া বাস এটুকু বিবেক আছে। কিন্তু মানুষ জন্মের মধ্যে এটা হচ্ছে মেন জংশন। এখান থেকে আপনি স্বর্গে যেতে পারবেন, এখান থেকে আপনি নরকে যেতে পারবেন মানুষ জন্ম থেকে, আর এখান থেকে আপনি 84 লাখ ইউনি যেতে পারবেন মানুষ জন্ম থেকে, আর এখান থেকে মানুষ জন্ম থেকে ভগবান প্রাপ্তি করতে পারবেন, পরম প্রেম প্রাপ্ত করতে পারবেন, ভগবান সঙ্গে ভালোবাসতে পারবেন। সবকিছু ভগবান এই মানুষ জন্মেতেই হবে। তো মানুষ জন্মের মধ্যে কি আছে? একটা বিবেক আর একটা কর্ম করার স্বতন্ত্রতা। এটা অন্য ইয়নির মধ্যে নেই। অন্য ইয়নির মধ্যে ভোগ ইয়নি আছে, কুকুর বিড়াল যা আছে ওরা আবার ঠিক আছে, খাওয়া দাওয়া করে বাস ওটাই থাকে, ওরা নতুন কর্ম করতে পারবে না। কিন্তু মানুষ জন্মের মধ্যে আমাদেরকে ভগবান এখানে বোঝাচ্ছেন কি আমরা কর্ম করার জন্য স্বতন্ত্রতা আছে আমাদের কাছে। কি স্বতন্ত্রতা আছে? আমি ভালো কাজ করব না খারাপ কাজ করব, এটা একদম পুরো স্বতন্ত্রতা আছে। আপনি ভালো দিকে যেতে পারবেন না খারাপ দিকে, চয়েস ইয়োর। এর মধ্যে ভগবান কিছু করতে পারে না। আপনি খারাপ সে খারাপ কাজ করতে পারবেন, নরক সে নরক যেতে পারবেন, আর ভালো থেকে ভালো কাজ করতে পারবেন, স্বর্গ যেতে পারবেন। কিন্তু মানুষ জন্ম স্বর্গ নরক ভোগার জন্য আমরা আসিনি। স্বর্গ নরক তো ঠিক আছে, স্বর্গ নরক ভুগে তারপরে 84 লাখে ঘুরবে, কিন্তু মানুষ জন্ম হচ্ছে ভগবান প্রাপ্তি করার জন্য। যেটা অর্জুন করেছে, ভগবান প্রাপ্তি করেছে। তো আমাদের কর্ম প্রধান আছে, তো কর্ম দিয়ে কি করে ভগবান প্রাপ্তি করতে পারি, এটা ভগবান বলেছেন আমাদের গীতাতে। গীতাতে আরো অনেক কথা আছে। দেখুন ভগবান আমাদেরকে কি বোঝাচ্ছে। ভগবান আমাদের দ্বিতীয় অধ্যায়তে সংক্ষেপে আমাদের বোঝাচ্ছেন কি ভালো মানুষের লক্ষণ কি। তো ভালো মানুষের লক্ষণ জন্য আমরা একটু গীতা পড়ছি, পড়ে আমি আর তার ব্যাখ্যান আরো করে দেবো। ভগবান এখানে আমাদেরকে কি বলতে চাইছে, আমাদেরকে কি বোঝাচ্ছে। সাধারণ মানুষ আমরা আছি, আমরা ভালো মানুষের লক্ষণ আমরা জানি না, আর আমরা চিন্তা, কিন্তু হ্যাঁ আপনাকে গীতা পড়লে বা গীতা বুঝলে আপনাকে কেউ ঠকাতে পারবে না, এটুকু আমি গ্যারেন্টি দিতে পারি। কেউ আপনাকে উল্টো পাল্টা বুঝিয়ে বা কিছু করে বা আপনার ক্ষতি করতে পারবে না। কিন্তু যেহেতু আপনি গীতা পড়ছেন বা গীতা পড়তে আপনি যখন ইন্টারেস্টেড হয়েছেন বা যখনই আপনি গীতাতে করবেন, তাতে আপনাকে বলতে পারবো গীতা পড়লেই বা আপনার সঙ্গে ভগবানের সঙ্গে যখন সম্বন্ধ আপনি অ্যাটাচ করবেন, তখনই দেখবেন কি আমাদের মধ্যে একটা অন্য গুণ এসে যাচ্ছে। কি গুণ? কি ভগবানের গুণ। তো ভগবান সঙ্গে যখনই আপনি জুড়বেন বা যা কিছু করবেন, যেমন স্বামীজি একটা পঞ্চামৃত্র আমাদের শিখিয়েছেন খুব শর্টের মধ্যে। তো পঞ্চামৃত্র কি আছে? পঞ্চামৃত্রের মধ্যে হচ্ছে 5টা জিনিস, যেটাকে আমরাকে রোজ বলতে হবে বা রোজ স্বীকার করতে হবে। আমি ভগবানের আছি। আমি যেখানে, দ্বিতীয় নম্বরে, আমি যেখানে থাকি না কেন ভগবানের দরবারে আছি। আমি যেসব শুভ কাজ করি না কেন ভগবানেরই কাজ করছি। শুদ্ধ সাত্বিক যা কিছু পাই না কেন ভগবানের প্রসাদ পাচ্ছি। ভগবানের প্রসাদে ভগবানের জনের সেবা করছি। এই 5টা জিনিসকে আপনি ধীরে করে নিন আর রোজ করুন। তাতে কি হবে? আপনার সঙ্গে ভগবানের সম্বন্ধ হয়ে যাবে। যেমন বাচ্চার সঙ্গে মার সম্বন্ধ থাকে, বাচ্চা যেখানেই থাকে না কেন যখন মা করে বা মাকে আসতে হয়, সব কাজ ছেড়ে মাকে আসতে হয়। এরকমই যখনই আমি ভগবানের সঙ্গে সম্বন্ধ করে নেব, ভগবান যেখানেই থাকুক না কেন আমি সব কাজ ছেড়ে ভগবান আমার কাছে চলে আসবে। তো আমাদের মূল বক্তব্য হচ্ছে ভগবান সঙ্গে সম্বন্ধ করা। আমি শুধু ভগবানেরই আছি। আপনি কার আছেন বলুন? সংসারে আপনার কে আছে? সব পরিবর্তন হচ্ছে সংসার, মিনিটে সংসার পরিবর্তন হচ্ছে। আপনি কি সংসারে আছেন? না, সংসারে কেউ আপনার নয়।
বাবা মা কেউ আপনার নয়। হ্যাঁ ঠিক আছে, জন্ম দিয়ে যে সব কিছু আছে তার সেবা করার জন্য আছে। এ শরীর দিয়ে আপনি কিছুই করতে পারবেন না, এ শরীর দিয়ে খালি অপরের সেবা করতে পারবেন। তো অপরের সেবা করতে যেতে গেলে মানুষে ভগবান অর্জুনকে জিজ্ঞেস করছেন, ভগবান কি ভালো মানুষের লক্ষণ কি? তো আমরা এখানে দেখব ভালো মানুষের লক্ষণ কি। সুকান্ত দা, আপনি ভগবানের উপবাসটা পড়ুন, তার ব্যাখ্যাটা আমি করে দেবো। অর্জুন কি বলছেন, ভগবানকে জিজ্ঞেস করছেন ভালো মানুষের লক্ষণ কি। অর্জুন উবাচ স্থিতপ্রজ্ঞস্য কা ভাষা সমাধিধস্ত কেশব স্থিতধি কিং প্রভাসেত কিমাসিত ব্রজেত কিম। অর্জুন বললেন, হে কৃষক, যিনি পরমাত্মায় স্থিত এবং স্থিতপ্রজ্ঞ তার লক্ষণ কি? সেই স্থিতধি ব্যক্তি কি রূপে কথা বলেন, কি রূপে অবস্থান করেন এবং কেমনভাবে বিচরণ করেন, অর্থাৎ তার ব্যবহার কেমন হয়। শ্রী ভগবান উবাচ প্রজাহাতি যদা কামান সর্বান পার্থ মনোগতান আত্মনস্থবাতনা তুষ্ট স্থিতপ্রজ্ঞস্ত দাচত্বে। শ্রী ভগবান বললেন, হে পৃথানন্দন, যখন সাধক তার সমস্ত মনোগত কামনা সম্পূর্ণভাবে পরিত্যাগ করে আপনাতেই আপনি সন্তুষ্ট থাকেন, তখন তাকে স্থিতপ্রজ্ঞ বলা হয়। ব্যাখ্যা: মনের স্থৈর্যের থেকে বুদ্ধির স্থৈর্য শ্রেষ্ঠ, কারণ মনের স্থৈর্যের দ্বারা লৌকিক সিদ্ধিগুলি প্রকটিত হয়, কিন্তু বুদ্ধির স্থৈর্যের দ্বারা কল্যাণ হয়। মনের স্থৈর্য হল ব্যক্তি সমূহের নিরোধ এবং বুদ্ধির স্থৈর্য হল উদ্দেশ্যের দৃঢ়তা। ত্যাগ সেটিকেই করা যায় যা প্রকৃতপক্ষে সর্বদাই প্রাপ্ত। কামনা স্বয়ংগত না হয়ে মনোগত হয়, কিন্তু মনের সঙ্গে তাদাত্ম্য হওয়ার কামনা স্বয়ং এর মধ্যে পরিলক্ষিত হয়। যখন সাধকের স্বয়ং এতে সমস্ত কামনার অভাব অনুভূত হয়, তখন তার বুদ্ধি ততই স্থির হয়ে যায়। হরে কৃষ্ণ। এখানে ভগবান আমাদের কি বোঝাচ্ছেন? স্থির বুদ্ধি। স্থির বুদ্ধি মানে কি? আমাদের যে মনোগত যে কামনা থাকে, তো মনের থেকে আমাদের মন থেকে শ্রেষ্ঠ হচ্ছে বুদ্ধি। তো বুদ্ধির মধ্যে যদি আমরা দৃঢ় নিশ্চয় করে নিই কি আমরা ভাই ভগবান প্রাপ্তি করব বা নিজের কল্যাণ করব, তাহলে বুদ্ধির দিকে যদি দৃঢ় নিশ্চয় যায় তাহলে মন আপনার এদিক ওদিকে যাবে না। কিন্তু মন কি করছে? মন বুদ্ধিকেও হরণ করে নিচ্ছে। কামনা যদি থাকে, কামনা শেষ নেই। আপনার কাছে ধরুন 100 টাকা আছে, তো আপনার মনে মনে কামনা হবে কি আমার কাছে 500 টাকা এসে যাক। আচ্ছা, যে কোনো মানুষের পুরো কামনা, সবই কামনা পূরণ হয় না। কিছু কিছু পূরণ হয়, কিন্তু সব কামনা কারো পূরণ হয় না। কেউ একটা ব্যক্তি বলতে পারবে না কি আমি যেসব কামনা করেছি আমার সব পূরণ হয়ে গেছে। এই সংসারের মধ্যে পুরো কারো কামনা পুরো হয় না। তো ভগবান আমাদের কি বুঝাচ্ছে কি কামনা যে আছে মনের মধ্যে হয়। আর কামনা এমন জিনিস আছে, একটা কামনা শেষ হলে আবার দ্বিতীয় কামনা আসে যাবে। আপনার 1 লাখ টাকা আছে, পরে আবার ইচ্ছে হবে 2 লাখ টাকা, 2 লাখ টাকা হলে পর আবার কামনা হবে 5 লাখ টাকা। তো এই কামনা কোনোদিন মানুষের পূরণ হয় না। তো ভগবান এখানে বলছেন আমাদের কামনা ত্যাগ করতে। কামনা ত্যাগ করলে পরে তখনই আমাদের মন চিত স্থির হবে, তবেই আমরা ভগবান দিকে লাগতে পারবো। নাহলে কামনা যদি মনে থাকে, দেখুন মানুষের কাছে দুটো রাস্তা আছে। জীব মাঝখানে আছে, মানুষ মাঝখানে আছে। একদিকে আছে ভগবান, একদিকে আছে আপনার সংসার। তো জীব একদিকে যেতে পারবে, যে কোনো এক জায়গায় যেতে পারবে, হয়তো সংসারে যাবে নাহলে ভগবানে যাবে। তৃতীয় কোনো রাস্তা নেই। তৃতীয় কোনো রাস্তা নেই। আপনি যদি ভগবানের দিকে যেতে চান তো মনে মনে কামনা ভালো মানুষের লক্ষণ। এখন পড়ছে সুকান্ত দা, পড়নের পরে আর কি বলছে। দুঃখেক্ষ্ণু দিগ্নমনা সুখেষু বিগত স্পৃহ বিতরাগ গয় ভয় ক্রোধ স্থিত ধীম্রু নিচ্চতে। দুঃখে যিনি উদ্বেগহীন, সুখে যিনি স্পৃহাশূন্য, যিনি সর্বতোভাবে আসক্তি, ভয় এবং ক্রোধরহিত হয়েছেন, সেই মননশীল ব্যক্তিকে স্থিতপ্রজ্ঞ বলা হয়। ইয়া সর্বস্ত ভিন্নে হস্তত্ব প্রাপ্ত শুভাশুভম
নাভিনন্দতি ন দেষ্টিতস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। সব বিষয়ে আসক্তি শূন্য হয়ে সেই বিষয়ে শুভ অশুভ প্রাপ্তিতে যিনি আনন্দিত ও অসন্তুষ্ট হন না, তিনি শীতপ্রজ্ঞ। যথা সংহতে চায়ং কুর্মঙ্গানিব সর্বং ইন্দ্রিয়ান্বিতে ব্যস্তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। যেমন কচ্ছপ নিজ অঙ্গ প্রত্যঙ্গকে সর্বদিক থেকে সংকুচিত করে রাখে, তেমনি কর্মযোগী ও যখন ইন্দ্রিয়াদির বিষয়সমূহ থেকে ইন্দ্রিয়গুলিকে সর্বতভাবে সংহরণ করে নেন, অপসারণ করে নেন, তখনই তার বুদ্ধি প্রতিষ্ঠিত হয়, তিনি স্থিতপ্রজ্ঞ হন। ব্যাখ্যা: স্বয়ং নিত্য নিরন্তর একইভাবে বিরাজমান এবং দেহ নিত্য পরিবর্তনশীল, উভয়ের এই শাশ্বত, এতে কোনো পার্থক্য হয় না। কিন্তু যখন স্বয়ং শরীরের সঙ্গে আমি আমার সম্পর্ক মেনে নেয়, তখন বুদ্ধি প্রভাবিত হতে থাকে। আমি আমার ভাব দূর হলে বুদ্ধিতে যে জাগতিক প্রভাব দেখা যায় তা দূর হয়ে বুদ্ধি স্থিত হয়। বুদ্ধি স্থির হলে স্বয়ং সত্য নিজের মধ্যে স্থিত হয়। বিষয়া বিনিবর্তনে নিরাহারস্য দেহি রসবর্জনং রসপশ্যই পরদিষ্ঠা নিবর্তনে। অনাহারী ইন্দ্রিয়গুলিকে বিষয় হতে প্রত্যাহারকারী ব্যক্তির বিষয় ভোগ নিবৃত হলেও তার বিষয় তৃষ্ণা নিবৃত হয় না। কিন্তু পরমাত্মা তত্ত্ব অনুভূত হওয়ার ফলে স্থিতপ্রজ্ঞ ব্যক্তির বিষয় তৃষ্ণাও নিবৃত হয়ে যায়, অর্থাৎ সংসারে তার কোনো রসতৃষ্ণা থাকে না। ব্যাখ্যা: ভোগাদির প্রতি সূক্ষ্ম আসক্তিকে বলা হয় রস। সাধকের অহং এবং অর্থাৎ আমিত্বে এই রস বিরাজ করে। যতক্ষণ এই রস থাকে ততক্ষণ পরমাত্মার অলৌকিক রস প্রেম প্রকটিত হয় না। এই রসবুদ্ধির জন্যই ভোগের পরাধীনতা বজায় থাকে। সাধক ভোগ বুদ্ধি পরিত্যাগ করলেও তার মধ্যে রসবুদ্ধি টিকে থাকে। ফলে ভোগাদি ত্যাগের দ্বারা নিজেকে খুব বড় মনে করে এবং তার এই অহং অভিমানও হয়ে যায় আমি ভোগাদি বিষয়ের ত্যাগকারী। এই রস যদিও তত্ত্বপ্রাপ্তির আগে নষ্ট হতে পারে, কিন্তু তত্ত্বপ্রাপ্তির পর তো এটি সর্বতভাবে দূরীভূত হয়ে যায়। এখানে ভগবান কি বুঝাচ্ছেন আমাদের? ভগবান আমাদের বুঝাচ্ছেন, কচ্ছপ দিয়ে বর্ণন করেছে। কচ্ছপ দিয়ে কি বর্ণন করছেন? ভগবান আমাদের বোঝাচ্ছেন কচ্ছপ যেরকম সব অঙ্গ গুটিয়ে নেয়, কাছে এলে আপদ বিপদ এলে অঙ্গ গুটিয়ে নেয়, ল্যাস পর্যন্ত গুটিয়ে নেয়। তো ভগবান আমাদেরকে বোঝাচ্ছেন আমাদের যে ইন্দ্রিয় আছে, ইন্দ্রিয়কে কন্ট্রোল করতে বলছে। চোখ, কান, নাক, এসব বিষয় ইন্দ্রিয়, এসব বিষয় দিকে যায়। তো এই বিষয়ের দিকে যে যাচ্ছে, এই বিষয়ের দিকে আমাদেরকে কন্ট্রোল করতে বলছে ভগবান। কি কন্ট্রোল করতে বলছেন? ভাই চোখে তুমি ভালো জিনিস দেখো, খারাপ জিনিস দেখো না। কানে ভালো কথা শোনো, ভগবানের বাণী শোনো বা ভগবানের সৎসঙ্গ করো। সৎসঙ্গ করলে পরে কি হয়? সৎসঙ্গ করলে পরে অনেক লাভ আছে। তো এখানে ভগবান আমাদেরকে বলছে ভাই আজকাল স্বামীজি সৎসঙ্গ আছে, অনেক রামকৃষ্ণ পরমহংসের সৎসঙ্গ আছে, সব সৎসঙ্গ আছে। সৎসঙ্গ যদি করেন, বিবেকানন্দের সৎসঙ্গ আছে। তো এটা যদি সৎসঙ্গ করলে পরে অন্তরকরণ শুদ্ধ হতে আরম্ভ হয়। তো অন্তরকরণ শুদ্ধ যদি না হয় তাহলে আপনার মন আপনার কন্ট্রোলে থাকবে না। মন সবসময় চঞ্চল আছে, মন বাইরের দিকে সবসময় যাবে। তো ভগবান এখানে অর্জুনকে চতুর্থ অধ্যায়তে জিজ্ঞেস করছেন ভগবানকে কি ভগবান আমার মন তো বহুত চঞ্চল আছে। তো ভগবান বলছে হ্যাঁ তুমি যেটা বলছো ঠিকই বলছো, তোমার মন খুব চঞ্চল আছে, কিন্তু তার রাস্তা ভগবান আমাদেরকে দুটো শ্লোক জিজ্ঞেস করছেন, ভগবান হাফ শ্লোকের মধ্যে তার উত্তর দিয়ে দিয়েছেন। কি উত্তর দিয়েছে? হ্যাঁ তোমার কথা ঠিকই, মন খুব চঞ্চল আছে, কিন্তু অভ্যাস আর বৈরাগ দিকে মন তোমার কন্ট্রোলে এসে যাবে। তো অভ্যাস কি আছে? হরি নাম করা, মালা করা, মহামন্ত্র করা। যেমন চৈতন্য মহাপ্রভু আমাদের এখানে পশ্চিমবাংলায় জন্ম নিয়েছে। পশ্চিমবাংলায় জন্ম নিয়ে আমাদের মায়াপুর এখানে জন্ম হয়েছে ওনার, নবদ্বীপে আমাদের এখানে জন্ম নিয়ে আমাদেরকে পশ্চিমবাংলার মানুষের হাল দেখেছে। তো মহাপ্রভু খুব দুঃখিত হয়েছে।
দেখছেন কি ভাই জীব কিছুই করছে না, কলিকালে জীব কিছু করছে না, তখন উনি একটা মহামন্ত্র বার করেছেন আমাদের জন্য কি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এতে কি বলছেন মহাপ্রভু, ভাই তুমি চান করো কি না করো, রাত্রি হোক সকাল হোক দুপুর হোক বিকেল হোক যখনই হোক তুমি এই মন্ত্রটা করো। এই মন্ত্রটা করার পর বা মহামন্ত্রটা করার পর তাতে কি হবে, অন্তর্করণ শুদ্ধ হবে। অন্তর্করণ যখনই শুদ্ধ হতে আরম্ভ হবে তখনই আপনার সবকিছু আপনার মন কন্ট্রোল এসে যাবে। তো মহামন্ত্র দেখে কি বলছেন ভগবান, কি অভ্যাস করতে হবে মহামন্ত্র। আজকাল আমরা কিছুই অভ্যাস করি না, বা ভগবানের নাম নিই না, ভগবানের কীর্তন করি না। দেখুন কলিকালের মধ্যে সব কিছু শক্তি এসে গেছেন, কলিকালের মধ্যে ভগবান এর মধ্যে নিয়ে এসছেন। ভগবান কি হরি নামের উপরে, হরি নামের উপরে ভগবান কলিকালের মধ্যে বলেছেন কি কালির থেকে সমুদ্র পার করতে গেলে, সমুদ্র পার করতে গেলে, কলি মহাকাল থেকে বেরোতে গেলে আমাদেরকে মহামন্ত্র করতে হবে। তো মহামন্ত্র যদি আপনি করবেন তাহলে আপনি কলিকাল আরামে পার করে নেবেন, নাহলে কি হবে 1000 বার জন্ম নেবেন, 1000 বার মৃত্যু হবে। জন্ম মৃত্যু করতে করতে আর মনুষ্য শরীর পেয়েও আপনি ভগবান প্রাপ্তি করার জন্য শরীর পেয়েছেন, মানুষ জন্ম পেলেন, হরি নাম যদি না করেন তাহলে ভবসাগর থেকে পার হওয়া খুব মুশকিল। তো মহাপ্রভু আমাদের হরে কৃষ্ণ হরে মহামন্ত্র বার করেছেন, বলছেন যে কোনো জীব যদি হরি নাম করে তাহলে এই ভবসাগর থেকে বেরিয়ে যাবে। আর বেরাগে কি আছে, আমার কিছু নেই, আমাকে কিছু চাই না, আমার সঙ্গে কারো মতলব নেই, খালি একমাত্র ভগবান সঙ্গে আমার সম্বন্ধ আছে, আর কারো সঙ্গে সম্বন্ধ। হ্যাঁ, সেবা করার জন্য সব আছে, সবারই সেবা করে দেব। এটাই জন্য ভগবান আমাদের দেখো দুটো রাস্তা বলেছে, একটা রাস্তা বলছেন কি অভ্যাস, আর একটা রাস্তা বলছেন বৈরাগ্য। বৈরাগ্যের মধ্যে এসে গেছে কি আমার কিছু নেই, আমাকে কিছু চাই না, আর আমার সঙ্গে কারো মতলব নেই। এই তিনটে জিনিস আপনি যদি ধরে নেন তাহলে বৈরাগ্য এসে যাবে। আর মহামন্ত্র করুন, দেখুন আপনাকে ভগবান প্রাপ্তি বা কল্যাণ সব কিছু পেয়ে যাবে। তো এখানে ভালো মানুষ আর লক্ষণ কি বলছেন ভগবান, সুখ দুঃখের সঙ্গে সম থাকতে হবে। কাউ কি হচ্ছে সংসারের মধ্যে দেখে কিছু দুঃখ এলো, ওহ কি দুঃখ আমার কাছে আছে। ভাই সুখ দুঃখ যেটা আছে, অনুকূল প্রতিকূল পরিস্থিতি জীবনে সবারই আসে। কেউ একটা মানুষ বলতে পারবে না আমার জীবনের মধ্যে লাইফের মধ্যে অনুকূল বা প্রতিকূল পরিস্থিতি আসেনি, সবাই জীবনে আসে। আচ্ছা সুখ দুঃখ সব সময় থাকে না, সুখ আসবে তারপরে দুঃখ আসবে, দুঃখ আসবে তারপরে সুখ আসবে, এটা কন্টিনিউ চলে মানুষের জীবনে। তো সুখ দুঃখ থেকে উপরে উঠতে হবে মানুষকে। মানুষ জন্মটা সুখ দুঃখ ভোগ করার জন্য নেই, মানুষ জন্ম সুখ দুঃখ থেকে উপরে উঠতে হবে, তবেই আপনি মানুষ জন্মের বিকল্প ভগবান এখানে বলছেন। তো মানুষ জন্মের জন্য সুখ দুঃখ বা রাগ দ্বেষ এটা করার জন্য নেই। এখানে মানুষ কি করছে, নিজেদের মধ্যে লড়াই ঝগড়া করছে, রাগ দ্বেষ করছে, ও মানুষ ভালো তো ও মানুষ খারাপ, ও মানুষ ভালো তো ও মানুষ খারাপ। এটা নয়, ভগবান বলছে সবার মধ্যে আমি আছি। আচ্ছা আপনারা এটা দেখুন, চিন্তা করে দেখুন, সবাই দেখুন ভগবান সবাইকে বায়ু সমান দিয়েছে কিনা বলুন, আলো সবাইকে সমান দিচ্ছে কিনা। যে বদমাস আছে সেও আলো পাচ্ছে, যে ভালো মানুষ আছে সেও ভালো আলো পাচ্ছে। ভগবান কারোর সঙ্গে ভেদ করেনি, আমরা এখানে এসে ভেদ করেছি কি এটা ভালো ওটা খারাপ। তো ভগবান বলছেন ভাই সব সমান আছে, আমার প্রতি সবই সমান আছে। 84 লাখ ভগবান ইউনি তার জন্য সমান আছে, ভগবান কারোর সঙ্গে ভেদ করেনি। ভাই খিদে সবাই পাচ্ছে, আহার সবাই পাচ্ছে, মানে খাবার খিদে মেটানোর জন্য সবাই খাবার খাচ্ছে, কিন্তু ভগবান বলছেন এর থেকে বড় জিনিস আছে মানুষ জন্মের দুর্লভতা। এই যে খালি আহার খাওয়া বা শোয়া বা এটা করার জন্য মানুষ জন্ম নেই, মানুষ জন্মে গীতার মধ্যে অনেক কিছু ভগবান এতে বলেছেন। আর ডিটেলসে জানতে গেলে বা কিছু করতে গেলে বা আপনারা আমাদের সঙ্গে সম্পর্ক করবেন, বা আমরা গ্রামে গ্রামে গিয়েও গীতা পাঠ করি, আর গ্রামে গিয়েও আপনাদের গীতার সম্বন্ধে অনেক কিছু বলার থাকে তখন বলা যায়। আর যে কোনো লোক বা
নম্বর দেওয়া হবে আপনার স্লাইডের মধ্যে, এই নম্বরটিকে যোগাযোগ করবে। আমার নাম হচ্ছে রবিশঙ্কর গুপ্তা। আপনারা যখনই যেরকম হোক বলবেন, আমরা সেরকম বলবো। গীতা প্রচারের মধ্যে আছে আমাদের মেন উদ্দেশ্য গীতা। ভগবান গীতা তো বলেছেন 18 নম্বর অধ্যায়তে 68, 69, 70-তে ভগবান বলছেন কি এই যে কাজ আছে গীতা পড়ার থেকে বেশি বা গীতা শোনার থেকে বেশি গীতা প্রচারের উপরে বেশি আমাদের জোর আছে। যেমন শ্বাস নেওয়া দরকার মানুষের পক্ষে, খুবই দরকার, তা আমি বলবো গীতা শ্বাস নেওয়ার থেকেও বেশি গীতা প্রচারের প্রতি ভগবান বলছেন করা উচিত। তো আপনারা যেখানেই হোক বা গ্রামে হোক বা যেখানে শহরে হোক বা যেখানে যারা ইন্টারেস্টেড আছেন, ভাই দেখুন গীতা প্রচারের মধ্যে কি হচ্ছে, ভাই আপনারা হয়তো 50 জন 100 জনকে জোগাড় করুন, একটা জায়গার মধ্যে আপনারা ঠিক করুন কি ভাই এই জায়গায় গীতা পাঠ হবে, আমি আপনাদের ওখানে গিয়ে গীতা প্রচারটা করে দেবো বা গীতা সম্বন্ধে ভগবানের বাণীটা সম্বন্ধে বুঝিয়ে দেবো। ভগবানের যে বাণী, এ বাণী 5,500 বছর ভগবান অর্জুনকে বলেছিলেন, যুদ্ধের ময়দানে কুরুক্ষেত্রে বলেছিলেন। তো কুরুক্ষেত্রে যে বলেছিলেন এটা সবার জন্য ভগবান বলেছে, খালি অর্জুন জন্য বলেননি। অর্জুন তো নিমিত্ত ছিলেন, কিন্তু এ মানুষের জন্য, আমাদের জন্য বলেছে কি ভাই তোমরা মানুষ নিজের কল্যাণ করে আমার কাছে চলে আসো। ভাই আমরা কি হচ্ছি, যেমন কি হয় একটা মেলার মধ্যে কারো ছেলে যদি হারিয়ে যায়, সে খুঁজছে কিন্তু ছেলে পাচ্ছে না, তার 3 দিন বা 4 দিন 5 দিন পর কোনো একটা রিক্সাওয়ালা যদি ও ছেলেকে নিয়ে এসে তার মার কোলেতে দিয়ে দেয়, তো মাকে কিরম আনন্দ হয় বলুন, আপনি বলুন কিরম ভাবে আনন্দ, খুবই আনন্দ হয় মা। তো রিক্সাওয়ালাকে কি না দিয়ে দেবে সে, মানে এত খুশি হয়ে যায় যে আর 4 দিন 5 দিন ধরে ছেলেকে পাইনি, সে একটা ছোট্ট রিক্সাওয়ালা এসে আমাকে কোলেতে দিয়ে গেছে। তো এরকমই ভগবান আমাদেরকে খুঁজছেন, বারে বারে আমাদের দিকে তাকিয়ে আছেন কি ভাই যে জীব আছে এ আমারই অংশ আছে, কিন্তু সংসারে গিয়ে ভুলে গেছে আমাকে। তো সংসারের মধ্যে সব আমার যা জিনিস আছে, ভগবানের সব জিনিস আছে, ভগবানের জিনিসের মধ্যে ও মোহ মায়া করে নিয়েছে, এটা আমার, এটা আমার, এটা বাড়ি আমার, আমার টাকা আমার, সব স্ত্রী আমার, সবকিছু আমার আমার করছে, কিন্তু অ্যাকচুয়ালি ওর কিছুই নয়। কিন্তু ভগবানের দিকে যখন, মানে আমরা কি হচ্ছি বিমুখ হয়ে আছি ভগবান দিকে, যখনই ভগবান সম্মুখ হয়ে যাব তো ভগবান আমাকে কোলেতে নিয়ে নেবে। যেমন ভক্ত প্রহ্লাদ কি ছিলেন, ভক্ত প্রহ্লাদ বলতেন যে আমার বাবা জিজ্ঞেস করতো হিরণ্যকশিপু কি ভাই তোমার ভগবান কোথায় আছে, তো বলছেন ভাই আমার ভগবান তো সব জায়গায় আছে, এমন কোনো জায়গা নেই কি ভগবান নেই। তো ওর বাবা বলতে ভাই তুমি আমাকে ভগবান বলো না, ভগবান তো একই আছে নারায়ণ, ভগবান একই আছে নারায়ণ। তো বলে ভগবান তোমার কোথায় আছে, বলে ভগবান সব জায়গায় আছে, বলে খম্বার মধ্যে আছে, বলে হ্যাঁ খম্বার মধ্যেও আছে। তখন কি করেছে, ও গদা নিয়ে মেরেছে একটা খম্বা, তার হিরণ্যকশিপু। দেখুন ভগবান ভক্তদের রাজ রাখার জন্য খম্বা থেকে ভগবান প্রকট হয়ে গেছে। ভগবান নরসিংহ অবতার নিয়েছেন, বলো সবাই নরসিংহ ভগবান কি জয়। তখন ভগবান প্রকট হয়ে গেছেন, আর নরসিংহ ভগবান প্রকট হয়ে যেতে হিরণ্যকশিপুকে মেরে ফেলেছে। দেখুন ওর বাবা ভগবানকে মানতো না, কিন্তু হিরণ্যকশিপু কিরম ভক্ত আছে, ও বলছে ভগবান তুমি আমার বাবাকেও রক্ষা করো। ভগবান বলছেন তুমি তোমার মতন ভক্ত 21 পিঢ়ি তোড়ে যাবে, 21 পিঢ়ি পর্যন্ত তাকে তার মানে ভালো করে দেবেন মানুষকে। তো ভগবান আমাদেরকে বোঝাচ্ছেন কি ছোট 5 বছরের ভক্ত প্রহ্লাদ ভগবানের কোলেতে চলে গেছেন। দেখো কেউ যেতে পারছে না, এত বিরাট রূপ, এত সব ভয় পা, লক্ষ্মী ওনার স্ত্রী ভয় পেতে পারলেন ভগবান এত রূপ বড় দেখে। তখন নারায়ণ মুনি বলেছেন ভগবান তুমি কোলেতে চলে যাও। তো ভক্ত প্রহ্লাদ তার কোলেতে চলে গেছে, ভগবান খুব খুশি হয়ে গেছে। দেখো তারপরে বলছেন ভগবান বলো বর মাঙো, 5 বছরের বাচ্চা বলছে বর মাঙো বলছেন কেন ভগবান আমাকে, তাহলে আমার মনের মধ্যে কিছু আছে তবে না বলছেন ভগবান বর মাঙো। তখন বলছেন ভগবান ঠিক আছে আপনি যখন বলছেন বর মাঙো, আমি এমন বর চাই যেন কোনো কামনা নিয়ে না থাকে, আমাকে কিছু আপনার থেকে চাইতে না হয়।
ভগবান চাওয়া চাবি তো ব্যাপারীরা করে, দোকানদাররা করে। দোকানে আমরা কোনো জিনিস কিনতে যাই, তার মূল্য দিই, তার জিনিস পাই। তো ব্যবসারা যারা করে তারা নেয়া দেয়া করে। কিন্তু ভগবান সঙ্গে যখন সম্বন্ধ হয়ে যায়, ভগবান সঙ্গে কি নেয়া দেয়া আছে বলুন? ভগবান সঙ্গে কোনো নেয়া দেয়া নেই। ভগবান বলছেন, ভগবান তুমি বহুত চতুর আছো। ভগবান বলছেন বহুত তুমি চতুর আছো। ভগবান বলছে ভাই ঠিক আছে, তুমি যখন আমাকে বলছো ঠিক আছে, কোনো কামনা না থাকে, তো ভগবান সঙ্গে কোনো কিছু চাইতে নেই। মানুষও ভগবান থেকে কিছু চাওয়া দরকার নেই। ভগবান তুমি আমাকে যা দিয়েছো যথেষ্ট দিয়েছো, এটাই সবসময় ভগবানের সঙ্গে প্রার্থনা করতে হয়। ভগবান প্রার্থনা খুব ভালোভাবে শুনেন। ভগবান তুমি আমাকে যা দিয়েছো যথেষ্ট দিয়েছো, আমি তোমারই অংশ আছি, আমি তোমার আছি, আমি ভগবানের আছি। যেখানে থাকি না কেন ভগবানের দরবারে আছি, যা কিছু পাই না কেন ভগবানের দরবারে আছি, ভগবানের থেকে পাই। সুখ সাত্বিক যা কিছু পাচ্ছি ভগবানের প্রসাদ পাচ্ছি, ভগবানের প্রসাদেই জনি সেবা করছি। এই গীতা মেন সার আছে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হে শান্ত মহারাজ জি, আপনার এই সমস্ত প্রোগ্রামটা আমি শুনলাম। আমার যা ক্ষুদ্র জ্ঞান আমি অর্জন করলাম। আরো কিছু জ্ঞান অর্জন করার জন্য আমার কিছু প্রশ্ন করার অনুমতি দেবেন? হ্যাঁ বলুন, কি প্রশ্ন আছে আপনার? কিছু মনে করবেন না। আমি এই ক্ষুদ্র মানুষ, আমার একটু মনে হলো যারা ঈশ্বরের নাম করে না, সময় পায় না, বা সময় পেয়েও ইচ্ছা করে নাম করে না, তারা দেখতে চায় ঈশ্বরের নাম না করার জন্য আমি কতটা কি পাপ করলাম বা পুণ্য করলাম, এবং তার ফল সে তার নিজের জীবন দিয়েই ভোগ করে যেতে চায়। তাহলে তার জন্য আপনার কি পরামর্শ, এটা যদি বলেন তাহলে আমি খুব উপকৃত হব, এবং যারা এই কর্মে এই ধরনের কর্ম করছে তারাও কিছু জ্ঞান অর্জন করবে। দেখুন, ভগবান আমাদের গীতাতে বুঝিয়েছে চতুর্থ অধ্যায়তে 34 নম্বর শ্লোকে বলেছে, কি বলছে? পাপী থেকে মহাপাপী, যারা এত পাপ করেছে তার থেকে বেশি কেউ পাপ করতে পারে না, তাদেরকেও ভগবান বলছেন এই জ্ঞান রূপী নৌকাতে চললে পরে সে এই মৃত্যু লোকের সংসার থেকে বেরোতে পারবে। তো দেখুন, মানুষ জন্ম যখন আমাদের ভগবান যখন দিয়েছে, তো মানুষ জন্ম দেয়াই সব থেকে বড় কাজ হয়ে গেছে ভগবান। তো মানুষ জন্ম কেন দিয়েছেন ভগবান? বহুত কৃপা করেছেন ভগবান। 84 লাখ ইয়োনিতে আমরা ঘুরেছি, কতবার ঘুরেছি। তার মধ্যে থেকে মানুষ ভগবান কি করেছেন, মাঝখান থেকে কৃপা করে আমাদের মানুষ দেহটা দিয়ে দিয়েছে। কেন দিয়েছেন? কি যেন মানুষ এই পাপ পুণ্য থেকে বেরিয়ে যায়, বেরিয়ে এসে ভগবানের ধাম চলে যায়। ভগবান খুব প্রেম করেন আমাদের সঙ্গে, কিন্তু আমরা যে সময় পাই না বা ভগবান থেকে বিমুখ হয়ে আছি, ভগবান থেকে বিমুখ হয়ে যায়। বিমুখ হয়ে যাওয়া মানে কি? আমরা না হরিনাম করছি না, বা ভগবানের কিছু স্মরণ করছি না, খালি খাওয়া দাওয়ার মধ্যে আছি। এই জন্য ভগবান বলছেন যদি তোমার কাছে জ্ঞান, তো জ্ঞান আমাদের কি দিয়েছেন ভগবান? জড় আর চেতন বলেছেন। জড় চেতন বলতে মানে কি বোঝাচ্ছে? কি শরীর আমার হচ্ছে জড়, জড়ের মধ্যে হচ্ছে কি সবসময় পরিবর্তন হচ্ছে। এটা সবারই অভিজ্ঞতা আছে। আগে বাচ্চা ছিল, বাচ্চা থেকে বড় হলো, বড় থেকে জওয়ান হলো, জওয়ান থেকে বুড়া হয়ে গেল। তো এ কি হচ্ছে? পরিবর্তন হচ্ছে, এর সৃষ্টি নিয়ম হচ্ছে। এই সৃষ্টির মধ্যে সব জায়গায় পরিবর্তন আছে। তো পরিবর্তনের মধ্যে আমাদেরকে কি বুঝতে হবে? কিন্তু একটা জিনিস যে পরিবর্তন হচ্ছে না, ওটাকে আমাদেরকে বুঝতে হবে, যেটা আমাদের ভিতরে আছে আত্মা। আত্মা বলুন বা চেতন বলুন, চেতন বলুন। আত্মা তো এমনি সাধারণ বোঝানোর জন্য আছে, কিন্তু আমাদের সবার মধ্যে চেতন আছে। জীব জন্তুর মধ্যে চেতন আছে, 84 লাখ ইয়োনির মধ্যে চেতন আছে। কিন্তু মানুষ যে একজন আছেন, সে জ্ঞান ধারা এই মৃত্যু সংসার থেকে বেরিয়ে যেতে পারবে, সে জন্ম মৃত্যুর মধ্যে আর আসবে না। এই মানুষের মধ্যে ভগবান আমাদের বলেছেন যে আপনি যদি পড়েন এটা গীতার, আপনার খুব জ্ঞান হবে। 4th শ্লোকে 34 নম্বর শ্লোক। 36 নম্বর। দেখুন, ভগবান আমাদেরকে কি বলছেন? একজন অঙ্গলিমাল ডাকু ছিল। তো ডাকু কি করতো? জঙ্গল থেকে কেউ যারা রাস্তা থেকে পথের দিকে যারা যেত, ওকে মেরে ও সব কিছু ছিনতাই করে নিত। তো ভগবান দেখছেন কি ভাই এ বহুত পাপ করছে,
যাকে যাচ্ছে সবাইকে মেরে ফেলছে। তো নারায়ণজিকে পাঠিয়েছে कि भाई তুমি যাও ওকে একটু বুঝাও। তো নারায়ণজি চলে এসছে, নারায়ণ নারায়ণ করতে করতে তোর কাছে গিয়ে বলছে ভাই তোমার কাছে কি আছে, টাকা পয়সা তুমি বার করো। তো বলছে, নারায়ণজি বলছে আমার কাছে কি টাকা পয়সা, আমি তো কিছু টাকা পয়সা আমার কাছে তো নেই। তো বলে ভাই ঠিক আছে, তুমি এই যে এত কোনো পাপ করছো তার ভাগী কে হবে? তো বলে কেন, আমার বাড়িতে আমার স্ত্রী আছে, বাবা আছে, মা আছে, সব ভাইরা আছে, ওরা সব পাপের ভাগী হবে। আমি তো বলে ভাই তুমি এত যে খুন করছো, টাকা পয়সা কেড়ে দিচ্ছ, সবাইকে তো পাপ করে যাচ্ছ, সমানভাবে পাপ করছো। তো বলে ভগবান তো সবাই পাপের ভাগী হবে। ঠিক আছে তুমি এক কাজ করো, বাড়ি থেকে জিজ্ঞেস করে আসো কি ভাই আমি যে পাপ করছি তুমি তার ভাগী হবে তো? তো বলছে হ্যাঁ, এদিকে আমি বলবো, তুমি এদিকে পালিয়ে যাবে না। না না ঠিক আছে। ও কি করেছে, অঙ্গলিমান ডাকু ভগবানকে নারদজিকে বেঁধে দিল গাছের গোড়ায়, তারপরে গেছে বাড়িতে জিজ্ঞেস করতে। স্ত্রী বলছে ভাই দেখো তুমি আমাকে যা এনে দিচ্ছ আমি তোমাকে করে করে খাই দিচ্ছি, আমি কেন পাপের ভাগী হব না? মা বলছে ভাই আমার যা জন্ম হয়েছে, আমি তোমাকে জন্ম দিয়েছি, আমি আর পাপের ভাগী নয়, কেউ পাপের ভাগী হয় না। তখন ও এসেছে নারদজিকে পায়ে ধরে নিয়েছে, ভগবান পাপের ভাগী হচ্ছে না। তো ভগবানকে বললেন ঠিক আছে কেউ পাপের ভাগী হচ্ছে না, তুমি এক কাজ করো, তুমি ভগবানের নাম নাও, সমস্ত পাপ তোমার দূর হয়ে যাবে। তো এত পাপ করেছিল ও ভগবান রাম নিতে পারছিল না মুক্তি। তো বলে ভাই তুমি রাম বলো, রাম রাম বলতে পারছি না। তো বলে মরা মরা বলতে পারবে? হ্যাঁ মরা মরা বল। তো মরা 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 বলতে বলতে রাম 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 মুখ থেকে বেরিয়ে গেছে। তো ওই মরা মরা বলতে বলতে ভগবানকে আবার জিজ্ঞেস করলো না কি আমাকে কতদিন বলতে হবে বা কত কি করতে হবে, বাস ওই যে বলতে লাগলো। আজকে ভগবানের অবতার নেয়ার আগে বাল্মীকি হয়ে গেছে, ভগবানের নাম নিতে রামায়ণ লিখে দিয়েছে, বাল্মীকি রামায়ণ পুরো সংস্কৃতে লেখা আছে। তাহলে দেখুন ভগবানের নামের মধ্যে কত শক্তি আছে। ভগবানের নামের মধ্যে থেকে সে বাল্মীকি হয়ে গেছে, ডাকু থেকে সে বাল্মীকি হয়ে গেছে। তো আমরা সাধারণ জীব যদি ভগবানের নাম নেই তো কেন ভগবান প্রাপ্তি করতে পারবো না বলুন? নিজের কল্যাণ কেন করতে পারবো না বলুন? কোথায় সন্দেহ আছে? ওই জন্যই বলেছে মহাপাপীও জ্ঞান লাভ করতে পারে। জ্ঞান এসে যাবে তো ভগবান জ্ঞান দেবেন আমাকে, ভগবানের শরণে এসে বলে তো ভগবানই জ্ঞান দেবেন আমাদের। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। গীতা প্রচার এবং প্রসার সমিতি থেকে আমি সুকান্ত দাস আপনাদের একটা জিনিস জানাই যে এই গীতা প্রশিক্ষণ শিবিরের জন্য আমরা প্রতি সপ্তাহে শনি এবং রবিবার গ্রামে গ্রামে গিয়ে এইটা আমরা প্রচার করি এবং তার সঙ্গে গীতা প্রশিক্ষণ দিই যে গীতা কি করে পাঠ করতে হবে, গীতার মানে কত ধরনের গীতা আপনাকে উদ্বুদ্ধ করবে, কোন কোন শ্লোক আপনাকে দরকার প্রাত্যহিক জীবনে। যেমন গীতাতে 18টা অধ্যায় আছে, 700 শ্লোক আছে। এই 700 শ্লোকের মধ্যে তো সবাই তো শ্লোক পড়ে তো সব কিছু বুঝতে পারে না, সেই জন্য আমরা ওইটাকে ব্যাখ্যা করে বাংলায় এটা আমরা করে দিই, যেটা যেটা আপনাদের বুঝতে সুবিধা হবে। যদি কোনো ব্যক্তি তার গ্রামে বা তার মন্দির বা কোনো স্থানে যদি এই অনুষ্ঠান করতে চায় তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা তাদেরকে গীতা দান থেকে শুরু করে গীতার প্রশিক্ষণ আমরা সব রকম সহযোগিতা তাদের সাথে করব এবং গীতা বিস্তার করা, ওরা ঘরে ঘরে পৌঁছে দেওয়া, এটাই আমাদের উদ্দেশ্য। হরে কৃষ্ণ। আমাদের গীতা সঙ্গে মানুষকে পরিচয় করে দেয়া, আমার গীতা পড়ানো কথা নয়, বা আমরা গীতাকে লোকের কাছে তুলে ধরা এই জন্য প্রয়োজন কি মানুষ বুঝতে পারে গীতা কি জিনিস আছে, কি ভগবানের বাণীর মধ্যে কত আছে, ভগবানের বাণীর মধ্যে কত মধুরতা আছে, ভগবানের বাণীর মধ্যে কত প্রেম আছে। এই জিনিসটা বোঝানোর জন্য আমি ঘরে ঘরে গিয়ে বা যেখানে হোক প্রচার করার জন্য আমার গীতার সঙ্গে পরিচয় করে দেওয়া। গীতা আমি কি পড়াবো, ভগবানের বাণী আছে, ভগবানের বাণীকে অনন্ত আছে, হরি অনন্ত, হরি কথা অনন্তা। কেন এর আমি বর্ণনা মুখে করতে পারবো না,
এটা নিজে নিজে গীতাটা যেটা পরিচয়, গীতার মধ্যে কি কি জিনিস মেন আছে, এর মধ্যে সব কিছু আছে। আহার আছে, কিরম আমাদের আহার করতে হবে, 17 অধ্যায়ের মধ্যে সমস্ত কিছু আহারের বর্ণনা আছে। তারপরে আপনার জ্ঞান আছে, 2য় অধ্যায়ের মধ্যে আমাদের ভগবান জ্ঞান দিয়েছেন। 3য় অধ্যায়ের মধ্যে, 4র্থ অধ্যায়ের মধ্যে সমস্ত কিছু আমাদের ভগবান কর্ম কিরম করতে হবে সেটা বলেছে। দেখুন, আমার শরীরের মধ্যে আমাদের 3টে ভাগ আছে। প্রথম হচ্ছে শরীরের দিকে আমাদের 3টে ভাগের মধ্যে উপরের ভাগটা হচ্ছে জ্ঞান যোগ, মাঝখানে হচ্ছে ভক্তি যোগ, আর নিচের দিকে হচ্ছে কর্মযোগ, হাত পা হচ্ছে কর্মযোগ। তো 3টে ভাগ আমাদের শরীরের মধ্যে আছে। ব্রহ্মা বিষ্ণু মহেশ 3টে মধ্যে আমাদের আছে। তো আমরা কিভাবে কি করব না করব সেটা গীতার মধ্যে কিছু আছে। গীতার সঙ্গে মানুষকে পরিচয় করে দেয়া, কি গীতা যেন আপনারা পড়ুন। গীতা পড়লে পরে নিজের কল্যাণ হবে, গীতা পড়লে পরে আপনার সব কিছু ভালো হবে। আপনার যে কাজটি হোক না কেন সবার জন্য প্রয়োজন, মানুষ মাত্রের জন্য গীতা। নিঃশ্বাস নেওয়ার থেকেও বেশি প্রয়োজন আছে গীতা পড়া, এটুকু কথা বলে দিলাম। নিঃশ্বাস নেওয়ার থেকে বেশি প্রয়োজন হচ্ছে গীতা পড়া। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।